বাহিরে বৃষ্টি হচ্ছে অঝোর ধারে। আর এই বৃষ্টির দিনে কাঁঠালের বিচি পোড়া কে কে খেয়েছেন ছোটোবেলায়, বা এখনও কারা কারা পছন্দ করেন কাঁঠালের বিচি পোড়া সঙ্গে চাল ভাজা? আমি আজকে আপনাদের ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যাব। আজকে আমি দেখাবো কিভাবে কাঁঠালের বিচি পুড়িয়ে খেতে হয়, আর তার সঙ্গে থাকছে কাঁঠালের বিচি পোড়া ভর্তা। আসসালামু আলাইকুম, মুনিরা ব্লগ কিচেন থেকে আমি মুনিরা বলছি। আজ তৈরি করে দেখাবো কাঁঠালের বিচি পোড়া এবং সঙ্গে ভর্তা রেসিপি। এখানে কিছু কাঁঠালের বিচি নিয়েছি, এগুলো এখন ফ্রাই প্যানে আমি ভেজে নিব। প্রথমে আমি কাঁঠালের বীজগুলো দিয়ে দিলাম ফ্রাই প্যানে। এই কাঁঠালের বীজগুলো কিন্তু আমি সংরক্ষণ করে রেখেছিলাম 1 মাস আগে। তো এই কাঁঠালের বীজগুলো দিয়ে আজকে আমি এই রেসিপিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন, কিভাবে কাঁঠালের বিচি সংরক্ষণ করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। তো বালির মধ্যে রেখেছিলাম, যার কারণে দেখুন এই যে বালি আছে। প্রথমে আমি 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম, নিয়ে উঠিয়ে এখন কাঁঠালের বীজগুলোকে, প্রত্যেকটা কাঁঠালের বীজ এভাবে মুখগুলো কেটে দিয়েছি। এতে করে কাঁঠালের বীজ যখন এভাবে ফ্রাই প্যানে ভাজি করা হবে বা পুড়িয়ে নেওয়া হবে, তখন কিন্তু ফুটে ফুটে আসবে, মানে কাঁঠালের বীজটা একদম বাস্ট হয়ে যাওয়ার মতো হবে। এর জন্য কাঁঠালের বীজের মুখগুলো এভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে এই কাজটা শিলপাটার যে শিল থাকে সেই শিল দিয়ে ফেটেও নিতে পারেন, থেতে নিতে হবে। তো যাই হোক, আমি এভাবে বটি দিয়ে কেটে নিয়েছিলাম, বা ছুরির সাহায্যে কেটে নিতে পারেন। এখন আমি এভাবে সময় নিয়ে ভেজে নিব। এই কাঁঠালের বীজটা কিন্তু ভাজতে বা পুড়িয়ে নিতে আমার 20 থেকে 25 মিনিটের মতো সময় লেগেছিল। তো আমি এইভাবে কাঁঠালের বীজগুলো পুড়িয়ে নিব। এই কাজটা মাটির খোলাতে করলে বেশি ভালো হয়, বা বালির মধ্যে। তো এখানে সেরকম ব্যবস্থা ছিল না, যার কারণে ফ্রাই প্যানে পুড়িয়ে নিলাম। তো উঠিয়ে নিয়েছি। দেখুন এই যে সবগুলো কাঁঠালের বীজ থেকে এখন আমি উপরের খোসাগুলো এভাবে একটু চাপ দিলেই খুলে আসবে, সবগুলো খুলে নেব। গরম গরম থাকা অবস্থায় এই কাজটা করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু তেমন একটা উঠতে চাইবেও না, এর জন্য গরম থাকা অবস্থায় এই কাজটা করে নেবেন। আর কাঁঠালের বিচি পোড়া কিন্তু গরম অবস্থাতেই খেতে ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে তেমন একটা ভালো লাগবে না খেতে। তো যারা যারা কখনো এভাবে কাঁঠালের বিচি পোড়া খাননি, ট্রাই করে দেখতে পারেন, অনেক সুন্দর লাগে। এই যে দেখুন ভেতরটা কত সেদ্ধ হয়েছে। এই যে এভাবে কাঁঠালের বীজ পুড়িয়ে খেতে হয়। চাল ভেজে বৃষ্টির দিনে কিন্তু খেতে অসাধারণ লাগে। 1 মুঠ করে চাল ভাজা আর একটা করে কাঁঠালের বীজ মুখে দিয়ে চিবিয়ে খাবেন, দেখবেন কত টেস্ট। তো দেখুন আমি সবগুলো কাঁঠালের বীজ নিয়েছি, এগুলো আমি সবগুলো ভর্তা তৈরি করব না, কিছুটা খাওয়ার জন্য রাখবো, আর কিছুটা দিয়ে ভর্তা তৈরি করব। তো এই পোড়া বীজগুলো দিয়েই এখন আমি ভর্তাটা তৈরি করব। তার জন্য লাগছে আমার কিছু রসুন, আর লাগছে কিছু কাঁচামরিচ, আর লাগছে পেঁয়াজ। এই পেঁয়াজ রসুনগুলো আমি সবগুলো কেটে নিয়েছি, আর মরিচের নিচের অংশটা একটু হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি, এতে করে মরিচ ছিটে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখন একটু লাল লাল করে ভেজে নিলাম। আমি একটু বেশি করেই ভেজে নিয়েছিলাম, কারণ এভাবে একটু বেশি ভেজে নিলে ভর্তার টেস্ট অনেক বেড়ে যায়। এখানে কিছু শুকনো মরিচও নিয়েছিলাম, সবগুলো উপকরণ ভেজে নিয়েছি। এখন একটা ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম, দিয়ে দিলাম লবণ, আর এখন দিয়ে দিব ভর্তাটার টেস্ট বাড়ানোর জন্য লেবুটা দিয়ে দেখবেন একবার ভর্তা করে কত টেস্ট লাগে। ভর্তার টেস্টটাকেই বদলিয়ে দিবে এই লেবু। আর এখানে দিয়ে দিলাম আমি কাঁচা সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো আর ভর্তা হয় না, ভর্তার প্রাণই হচ্ছে সরিষার তেল। তো এখন আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম, আপনাদের পরিবেশন করে দেখাইলাম।
দেখুন মাশাআল্লাহ কত লোভনীয় হয়েছে। এভাবে যদি ভর্তা তৈরি করে 1 প্লেট ভাত দিয়ে খেতে পারেন তাহলে কিন্তু মাছ মাংস বা অন্যান্য খাবারের প্রয়োজনই পড়বে না। ভিডিওটি জানি না আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।